হাই দে, হাই দে ওইখানে যা। আমাদের কত খানদান, আরো আছে, আরো আছে, আরো সালাম দে গাইস। দেখেছি তোমার চ্যানেলটা করো, তোমার চ্যানেলটা ভিডিও আচ্ছা কি ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমার বাবার বাড়ির লোকজন, বাচ্চা কাচ্চা সব মিলে দেখেছি। বড়রা তো দেখানো যাবে না, বড়রা তো কেউ ক্যামেরায় আসবে না। আর এই ঘরটায় আমরা এমনি খাওয়া দাওয়া করে, রান্না বাড়া করে বাইরেটা, আর এর ভিতরটায় খাওয়া দাওয়া করে। ভিতরটাতে অনেক লোক আছে, জায়গা হয়নি আর ভেতরে। আর শিয়াল, দিনের বেলায় শিয়াল দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। দিনেতে শিয়াল দেখা যাচ্ছে, কোনো দিন দেখিনি দিনে, বা আমরা ছোট থেকে দেখিনি। আর এইটা আমার ভাতিজা করছে রান্নাঘরে, কি বলে জুস বার করছে। আর এইটা আমার ভাতিজির মেয়ে, 4 মাস হয়ে গেছে। আমরা দেখতে গেছি অনেকবার করে, বলেছে কেন আমি আর এইখানে কাজের এতে আমি যেতে পারিনি, সেই জন্য বাবু রেগে যাচ্ছিল কবে যাব কবে যাব। আর রোজকের আমাকে সবাই ফোন করে করে ডাকছে যে কবে আসবে কবে আসবে। এই ফাইনালি আমি এসছি, 7 মাস পরে এসছি। কেউর বাচ্চা সবাই তো লিয়ালেন, একটুকু কাঁদে না, খালি হাতটা খাবার জন্য খাবলা খাবলি করছে। কত বড় হয়ে গেল, 6-7 পাতা না, ওর নানি বলছে 600 দিন থাকবে এসেছে। এবারে মধ্যে তুই যা, আমি ধরিয়ে খেলছি মামা, দেখো না কত বড় হয়ে গেল। বলছে বলছে না আমাকে আসবে, থাকবে এই করতে। আমাকে তো লিতেই দেয়নি, যখনই আমি লিতে যাচ্ছি ইউ পেড়ে নিচ্ছে সব। দেখো কত বড় হয়ে গেছে বলছে। চলতে শিখে গেছে, চলছে তো। আর আমার হাজবেন্ডকে তো 50টা নিয়ে ছেলে বসে দিলে, ও তো সবাইকে নিয়ে বসে থাকবে। এই জামা প্যান্ট মেলেছে, কাইনা চেঞ্জ করে। এইটা আমার ভাতিজি, এই ছোটটা। কি বলছে? আর ওইটা ভাতিজির মেয়ে। কেমন আছি না? এটা আমার কুচি। যাবে না, যাবে না, মুক্তি ফেরে কেটে যাবে না। এই রুমটার ভেতরে একটু জায়গা দেওয়া যায় না, মানে এত সব ভাবিরা এরা সব আছে এই ঘরে। ও আসতে চাই না তোমার কাছে, মুক্তি ফেরে কেটে যা। মিল হয়ে গেছে বলো, এবার আমাদের মিল হয়ে গেছে। 4 মাস পরে সপ্তাহে লাস্টে দেখছে ওকে। তাহলে আমি সপ্তাহে লাস্টে পড়ে গেল, সবাই আগে আগে দেখে নিল তোকে। আমার এই ছোট্ট ভাতিজি তো আমাদের ঘরে ছাড়বেই না, আমরা চলেইছি এইখানে, ও তো কান্না স্টার্ট করে দিয়েছে।
রোজের ফোন করছে। আর এই যে এই রুমটাই এই কমপ্লিট হয়ে গেছে। এই রুমগুলো এটা 3 তলা, একেবারে 3 তলা হয়ে গেছে পুরো কমপ্লিট, তাও একটু একটু কাজ বাকি আছে। আর এই সরু বারান্দাটাই গাছ লাগাবে বলে এটা রেখেছে। আর এইগুলো রুম, আর একটা এইটা হল রুম ভিতরে আছে পুরো 3 তলায়, নিচেই 2টো রুম আছে, ওপরে একটা, তারপরে এই সিঁড়ির ওপরে একটা, আমরা ওই রুমটাই থাকি। এই যে একটা বিল্লি, এর নাম জিল, আর একটা জ্যাক আছে। জ্যাকটা বড়, জ্যাকটা ছেলে, আর এইটা জিলটা মেয়ে। জিলটা এই কদিন হলো লেইছে, জ্যাকটা ছোট্ট লেইছিল, অনেক বড় হয়ে গেছে, অনেক নরম যেন তুলো, এত খেলে, খালি শুয়ে থাকবে, ওঠেই না, দাঁড়াবেই না ও। এই যে এইগুলো বাকি ছিল, ফল সিলিং গুলো সব বাকি ছিল, সব কমপ্লিট হয়ে গেছে, রুমটাও কমপ্লিট হয়ে গেছে। ঝাড়া পাড়া লেগেছে, খালি পর্দাগুলো লাগাবে, রাখা আছে, মানে এখন লাগাই না। আর এইটা আমার ভাতিজা, মানে আমার ছোট আব্বার লাতিন। আমি গেলে পরে সব এসে যায়, সব বাচ্চারা এসে সব বসে গল্প করে, সব মজা করে। এই যে এই রুমটা কমপ্লিট হয়ে গেছে, এই রুমটাই হতে হতে অনেক টাইম লেগেছে, অনেক। পুরো দেয়াল আলমারি করা। এই যে এ তো খালি বলছে কখন, বলছে পুম্মা আমাকে ভিডিওতে নিয়ে আসো, আমাকে ভিডিওতে নিয়ে আসো, আমি কথা বলবো। আমি বলছি ঠিক আছে, ওপরে যে বলবি, খনি নিচে অনেক লোক হয়ে গেছে, দিয়ে ওপরে যে কথা বল। এই যে আলমারিগুলো সব হয়েছে। আমি ঘরে গেলে সবাই আনন্দ পায়। এটা আমাদের একটা ছোট মতন ব্লগার। আমাদের ঘরে অনেক ছোট ছোট বাচ্চা আছে, ভাতিজি ভাতিজা সব আছে। বহুত লাইট আছে আমাদের মানে সব 4 বাচ্চা একই এতে থাকে, কারুর ঘর ঘিরাঘিরি নেই, ভেতরেই সবাই থাকে। একসাথেই সব, মানে একই বাড়ি ঘর। 4-5টা মানে আমাদের দরজা, বাইরে যাবার, চারদিক দিয়ে যাবার দরজা, আলোক আলোক রাস্তা, আলোক আলোক জায়গা দিয়ে দরজা, সবাই মিলে একসাথেই থাকে। আলাদা খাই, এই রুমটাই আমরা থাকি গেলে পরে। এই যে এটা 3 তলার উপরে, সিঁড়ির সাইডে এই রুমটা আলাদা করে বার করেছে। ল্যাপটপ কিনে এসেছিল, সেই ল্যাপটপটা চার্জে দিয়েছে। এই ঘরটা অনেকদিনই কমপ্লিট হয়ে গেছে, আগে একটা রুম করে নিয়েছিল, তারপরে সব রুমগুলো হচ্ছে। কি ঠান্ডা। দেখাচ্ছি একবার, আমরা এখন বদমাস দেখাচ্ছি। এই যে তার উপরে একটা রুম আছে, এই রুমটাতে আর এই যে একটা থাকে, এই যে জ্যাক। এই ঘরে এখন পালং ফালং কিছু করে না। আর ভাতিজার সব এই যে খেলা হয়, খেলার সব ইয়ে রেখেছে এখানে, কাপ আছে খেলার। এই যে বিল্লিটা থাকে এই রুমটা, বহুত কুটে বিল্লি, জ্যাকটা বহুত কুটে। জ্যাক ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এইদিকে সিধে যে দরজা গেটটা করলে ছাদ আছে, আর ওপরেও একটা ছাদ আছে, এই সাইড দিয়ে একটা ছাদ। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।